ব্যাংক প্রতারণা মামলায় এসবিআই এর চেয়ারম্যান সহ 4 কর্তাকে সমন। 6 ফেব্রুয়ারি আলিপুর আদালতে হাজিরার নির্দেশ। 2021-এ সার্ভে পার্কে একটি গ্যারেজের অকশন করা হয়। কয়েক লক্ষ টাকা জমা দিলেও মেলেনি গ্যারেজ, টাকাও ফেরায়নি এসবিআই। অভিযোগ করে আলিপুর আদালতে একটি মামলা হয়। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, আদালত ঠিক কি নির্দেশ দিল? না দেখো, আলিপুর সূত্রের খবর 4 জনকে সামন করা হয়েছে। এসবিআই ব্যাংকের চেয়ারম্যান, যার অফিস মুম্বাইয়ে, তাকে সামন করা হয়েছে। এসবিআই ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং চিফ ম্যানেজার, এই 4 জনকে সামন করা হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আলিপুর কোর্টে তাদের হাজির হতে বলা হয়েছে। যেটা সূত্রের খবর যে 2021 সালের একটি মামলা। আলিপুর কোর্টের একজন আইনজীবী তিনি অভিযোগ আনেন যে ই-অকশনের মাধ্যমে একটি প্রপার্টি কেনার জন্য তিনি কয়েক লক্ষ টাকা এসবিআই ব্যাংকে দিয়েছিলেন, কিন্তু প্রায় 3 বছরের বেশি সময় কেটে গেছে, সেই টাকাও তিনি ফেরত পাননি এবং সেই প্রপার্টি কেনার জন্য তিনি এই টাকা পেমেন্ট করেছিলেন এসবিআই ব্যাংকে, সেই প্রপার্টিও কিন্তু তাকে হ্যান্ডওভার করা হয়নি। এই মর্মে আমরা যেটা জানতে পারছি যে সার্ভে পার্ক থানায় অভিযোগকারী তিনি একটি এফআইআর দায়ের করেছিলেন। সেই এফআইআর এর তদন্ত করে পুলিশ ফাইনাল রিপোর্ট জমা করে দেয় এবং বলে দেয় যে সিভিল ডিসপিউট মামলা, এখানে কিন্তু পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তারপরেই কিন্তু পিটিশনার তিনি কিন্তু কোর্টে গিয়ে পিটিশন ফাইল করেন এবং যাবতীয় তার হাতে যে ডকুমেন্ট ছিল, প্রমাণ ছিল, সেটা কিন্তু জমা দেন এবং সমস্ত প্রমাণ দেখার পর যেটা আমরা জানতে পাচ্ছি যে আলিপুর কোর্ট এসবিআই ব্যাংকের চেয়ারম্যান, চিফ জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং চিফ ম্যানেজার, এই 4 কর্তাকে সশরীরে ফিজিক্যালি হাজির হতে বলেছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে এবং সেখানে তাদের সারেন্ডার করে তাদের জামিন নিতে হবে। অর্থাৎ তাদের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু হলো এবং কোর্টে হাজির হয়ে তাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, যে প্রতারণার অভিযোগ এসবিআই ব্যাংকের বিরুদ্ধে, সেই বিষয় নিয়ে তাদের কি বক্তব্য সেটা কিন্তু কোর্টকে জানাতে হবে। তো সব মিলিয়ে ব্যাংক প্রতারণা মামলা, ই-অকশনের মাধ্যমে কয়েক লক্ষ টাকা জমা পড়ার পরেও কিন্তু ব্যাংক যেহেতু প্রপার্টি দেয়নি, টাকা ফেরত দেয়নি, এই 4 কর্তাকে কিন্তু তলব করা হয়েছে, এমনই খবর আমরা আদালত সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আইনজীবীরা তারা কিন্তু এই মিছিলে রয়েছেন এবং সামনের দিকে মহিলারা তারা কিন্তু যে পোস্টার হাতে রেখেছেন সেখানে কিন্তু লেখা প্রোটেস্ট এগেইনস্ট ভায়োলেন্স কমিটেড আপন মাইনরিটিজ ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধেই কিন্তু এই আইনজীবীদের আজকে মিছিল। আমরা দেখতে পাচ্ছি এই মিছিলের মধ্যে আলিপুর কোর্টের আইনজীবীরা রয়েছেন এবং সবাই রয়েছেন। আমরা কথা বলে নেব। সুভাষিস দা, বাংলাদেশে আপনারা যখন মিছিল করছেন এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম আদালতে পৌঁছেছেন রবীন্দ্র ঘোষ, যার উপরে গতকাল আমরা দেখলাম হামলা চালানো হয়েছে। আপনাদের দাবি কি? আমরা চাই গণতন্ত্রে প্রত্যেক মানুষকে আত্মপদ সমর্থনের সুযোগ দেওয়া উচিত এবং তাদের হয়ে আইনজীবীদের যে অধিকার আছে সেই আইনজীবীরা দাঁড়াতে পারে, তারা সওয়াল করতে পারে। সেখানে আমি মনে করি প্রত্যেক দেশে প্রত্যেক মানুষের বিচারের জন্য তার আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে, সেই অধিকার যেন রক্ষিত হয়। গতকাল যেভাবে চট্টগ্রাম আদালতে আইনজীবীর উপরে হামলা হলো রবীন্দ্র ঘোষের উপরে, সেটা নিয়ে কি আমরা তীব্রভাবে নিন্দা করি। আইনজীবী বলে না, কোনো মানুষের উপরেই আমরা আক্রমণ আমরা কখনো বরদাস্ত করি না। এবং বাংলাদেশে সার্বিক পরিস্থিতি যা আছে বা যা হচ্ছে সেটা নিয়ে কি বলবেন? আমি বলি অবিলম্বে আমার মনে হয় যে আন্তর্জাতিক স্তরে আমরা আবেদন করব যে বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে এবং মৌলবাদীরা যেন তাদের কাছ থেকে বিরত থাকে। ভারত সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? ভারত সরকারের পদক্ষেপ যেন যে কোনো উপায়ে যেন শান্তি প্রতিষ্ঠা হয় তার জন্য চেষ্টা করা উচিত। অর্থাৎ যে সময় চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হাতে ওকালতনামা নিয়ে চট্টগ্রাম আদালতে পৌঁছেছেন, আমরা জানি গতকালই তার উপরে কিন্তু আদালত চত্বরের ভেতরেই, এজলাসের ভেতরেই কিন্তু হামলা চালানো হয়, তেমনই অভিযোগ উঠে আসে। এবং তিনি আজকে যে সময় আদালতে পৌঁছেছেন হাতে ওকালতনামা নিয়ে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি আলিপুর কোর্টের আইনজীবীরা তারা কিন্তু রাস্তা নেমেছেন এবং শান্তি এই দাবি নিয়ে এবং সেখানে চিন্ময় কৃষ্ণ দাস যাতে আইনি সাহায্য পান সেই দাবি নিয়েই কিন্তু তারা মিছিল করেন। ক্যামেরায় অভিজিতের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, আলিপুর কোর্ট।